আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো সকালে চলে আসলাম কিচেনে, কাজে চলে যাব। তো কালকে যে পিঠা বানাইছিলাম না, ওই পিঠার ইয়েগুলা ছিল। তো এখন চিন্তা করলাম যে সকালে এগুলা বানাই, রেখে যাই, আটাটা নষ্ট হয়ে যাবে। দেখেন কালকে থেকে আজকে অনেক ভালো হয়েছে। একটা কি ফুলকো ফুলকো কি সুন্দর নাইস হয়েছে। একটা কি ফুলকো ফুলে একদম মশমশা প্লেট ভরে গেছে। বানাই নিলাম। এখন এগুলা আটাটা নষ্ট হয়ে যাবে, সেজন্যে এখন আমার এটা ভাজা হয়ে গেছে। আর বানাবো না, এটা ফেলে দেই, কারণ টাইম নাই আমার। কিছু বানাইলে কত কিছু ওয়াশ করা লাগে, এই জন্যে বানাতে ইচ্ছে করে না। আরো মাংস রয়ে গেছে, এতটুকু ভাত দিয়ে খেয়ে ফেলবো। এখন দুপুরের জন্য ওদের ইয়ে আছে, দুপুরে ওদের ইয়ে আছে, এই যে দুপুরে ওরা ভাত খাবে, তালটারে গরম করে রেখে দিছি। আর ওরা দুপুরবেলা ভাত খাবে। আমি আসি মুরগি ভিজাবো, কারণ মুরগি ভিজাইতে ভুলে গেছিলাম, নাহলে এখনই রান্না করে যেতাম। এই যে ছড়া তরকারি রান্না করছিলাম, যে ওটা ফ্রিজে ছিল, তো ওটা ধরাই আছে, কেউ ধরেও নাই, খায়ও নাই। তো ওটা দিয়ে আজকে দুপুরে খাবে। আবার এখানে আছে আবার কি তরকারি, এই যে এখানে আছে লাউ শাক তরকারি, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছিলাম ওটা। তো এগুলা দিয়ে আরো আছে ফ্রিজে কি তরকারি একটা। তো এগুলা দিয়ে দুপুরবেলা খাওয়া সারবে, পরে আমি এসে চিকেন রান্না করব। এখন ভিজাই যাব, তারপর আসি রান্না করব। এখন এগুলা ওয়াশ করে নেই। একটা কফি নাই বাসায়, দেখলাম কালকে, দেখি ধ্রুব যে আনছিল ফ্রান্স থেকে, ওগুলা আছে। আটাটা ফেলে দেই, সব গরম, এটা গরম। এটা মুছে দিয়ে যাই, এগুলা ধোয়া শেষ করে ফেলি। আর এগুলা এখন খাবো। দেখছেন কি সুন্দর, এখানে থাক, এটা উঠাই ফেলি। আমি ওদের লিটারটা সাফ করে গাছে দেখি একটু পানি দিতে পারি কিনা, দিয়ে তারপরে আমি নাস্তা খাবো। দেখি কফি আনছিল, যে কফি আছে কিনা ওটা চেক করে আসি। আমি ভাবছিলাম কফি শেষ হয়ে গেছে, যে কফি আছে এখনো। তো আর এইটাও আছে, তো এই দুইটা ফ্রান্স থেকে আনছিল। তো আমি এখন এগুলা খাবো। আমার এখন টেনশন নাই, কফি যেহেতু আছে এখনো, আর আনা লাগবে না। আমি ভাবছিলাম আজকে অর্ডার করবো আমাজনে, আর অর্ডার করা লাগে নাই। যে কোনো কিছু একটু বানাও, কত কিছু ওয়াশ করা লাগে, কাজের শেষ হয় না। সব কিছু ধো, এটা করো ওইটা করো। এখন চিকেনটা ভিজাই যায় তাড়াতাড়ি করে, টাইমও নাই এতটা তাড়াহুড়া। এতগুলা আটা ছিল, ফেলে দিব কিনা এই জন্য বানাই নিলাম। কিন্তু কালকে থেকে আজকে সুন্দর হয়েছে আরো। কালকে তো আমি আটা গোলাইয়ে সাথে সাথে বানাইছি, এই জন্য অতটা ফুলে নাই, আজকে ফুলছে অনেক। ওরা খাইলে খাবে, না খাইলে তো খেয়ে নিব আমি আস্তে আস্তে এগুলা। দেখি আমি এখন দুধ
এটারে কফিটা এগুলো কি কফিটা বানাই নেই মেশিনে। এটা কতটুকু আছে, ওটা নিচে। একদম ডার্ক বানাবো আমি। কি পড়তে পানি গরম হতেছে। যে এখন দুধটা দিয়ে দেই, ফেলে দেই। এখন দুধটা দিয়ে দেই। দুধটা কয়টা দেখি, দুধ ফুলে দিতে হবে। সকালে কফিটা না খাইলে মনে হয় যেন সারাদিন দিন চলে না, সেজন্য কফিটা খেতেই হয়, নাহলে মাথা কেমন কেমন যেন করে। আমি তো ভুলেই গেছিলাম যে কফি আছে, আমি ভাবছি শেষ হয়ে গেছে, আমাজনে অর্ডার করা লাগতো, এখন আর করলাম না। হয়ে গেছে আমার কফি। এইখানে কফিটা খাবো এখন। এইখানে যে মাংস ভিজাইছি, মাংসটা হাঁসি রান্না করব। আমি যে সকালে যে চিকেন ভিজাই গেছি না, এখন চিন্তা করলাম যে এদেরকে একটু মোরগ পোলাও রান্না করে দিই। তো এখন একটু দারচিনিগুলা বাইর করে পানি দিলেই তো ইয়ে হয়ে যাবে। একটু মোরগ পোলাও পাকাই দিই, দেখি মশলাগুলো একটু ভাজি নেই। তেজপাতা, লং, একটু লং দিলাম, আর এলাচ স্টারও আছে একটু দিব। ফুটে না, তারপরে কি চিকেন গুলো দিয়ে দেন। মোরগ পোলাও রাঁধতে এখন আমি ডিম সিদ্ধ দিচ্ছি। এখানে একটার সাথে মোরগ পোলাওর সাথে ডিমও দিব। এখানে আমি আদা রসুন দিয়ে দিই। আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুন দেওয়ার পরে একটু ভেজে নিই। মোরগ পোলাওর মাংসটা এত ভাজে না, সামান্য একটুখানি তেলে শুধু একটু সামান্য ভাজা ভাজা করে নিব, মশলাগুলোর গ্রামগুলা মাংসের ভিতরে ঢোকার জন্য। এখন আমি দিয়ে দিব লবণ, তারপরে দিব এই যে জিরা আর ধনিয়া একসাথে, এগুলো দিয়ে তারপরে দিব এখন বেরেস্তা। আজই বয়ম ভরে রেখে দিই, এখন বেরেস্তাগুলো দিয়ে দেই। রাখো আসতে দিই। এই যে মোরগ পোলাও রান্না করার জন্যে এখানে প্রথম আমি তেজপাতা, লং, এলাচ, দারচিনি তেলে ভাজিয়ে নিছি, তারপরে চিকেনগুলো ঢেলে দিছি।
চিকেন ঢেলে দেওয়ার পরে বেরেস্তা গুলা দিছি। বেরেস্তার পরে আমি জয়ফল, জয়ত্রী, যে সবগুলা শাহি জিরা এগুলা গুঁড়া করা ছিল আমার কাছে, তো ওগুলা দিছি। দিয়ে এখন টক দই দিছি। দিয়ে এখন আমি এগুলারে একটু মাখা মাখা করে পরে ডেকে দিব। হইলে আমি রাইস বসাবো এই সাইড দিয়ে। মাংসটা একটু সিদ্ধ হয়ে নেয়। এদিকে ডিমও সিদ্ধ করে নিছি, ডিম দিব সাথে। লেবু দিছি একটু টক টক হওয়ার জন্য, কারণ টক দইতে এত লেবু টক কম আছে, এই জন্য দিলাম। তারপরে এখন একটু সুগার দিব। সুগার দিই পরিমাণ মতো। হয়ে গেল, একটু নাড়া দিই, তারপর আস্তে আস্তে হইতে থাকুক। ভাবছিলাম চিকেন এইভাবে রান্না করব, কিন্তু যেহেতু দেখলাম রান করা আছে তো বাচ্চারাও খুশি হবে, সেজন্য বানাই দিচ্ছি মোরগ পোলাও। আস্তে আস্তে হইতে থাকুক। দর্শক, রান্না করে ফেললাম, এত গ্রান রান্না করে ফেললাম। এই যে মোরগ পোলাও কি সুন্দর করে রান্না করছি, উপরে ডিমও দিছি, আস্তে আস্তে মুরগির নাইস করে পাকাইছি। এত গ্রান, আপনারা তো পান না গ্রান, পুরা ঘর গ্রানে মই মই করতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক নাইস পাকাইছি। তাড়াহুড়ার ভিতরেও ভালো পাকাইছি মোরগ পোলাও। তো এখানে ওই যে সালাডও করছি, এখন সালাডটা মাখাবো। সালাডটা মাখাই ফেলবো। মোরগ পোলাওটা হয়ে গেছে, তো আমি এখন সালাডটা মাখাই। একটু অলিভ অয়েল দেই সালাদে। তারপরে একটু লবণ দেই। এই যে শসা, গার্ডেনের টমেটো অর্গানিক, আর মোরগ পোলাও হয়ে গেছে। তো এখন ওদেরকে বেড়ে বেড়ে দিব। তো দর্শক, আজকের ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।